যারা চাকরিরত প্রার্থী, সেটা হতে পারে সিভিল সার্ভিসে কিংবা অন্য কোনো সেক্টরে, ব্যাংক হতে পারে বা অন্যান্য সেক্টরে, তারা কি বিসিএস ভাইবা বোর্ডে কোনো এক্সট্রা প্রিভিলেজ পায়? এক। দুই নম্বর হচ্ছে যে সেক্ষেত্রে নিজের চাকরি সম্পর্কে কি রকম প্রস্তুতি একজন প্রার্থী থাকা দরকার, যদি প্রশ্ন করে সাধারণত কি ধরনের প্রশ্ন করে সেটি জানতে চেয়েছেন। এটা যারা প্রাথমিক পর্যায়ে প্রথমবার দিচ্ছে পরীক্ষা কিন্তু অন্যত্র চাকরি করে, সেটা সরকারি চাকরি হতে পারে, বেসরকারি, কর্পোরেট, বিভিন্ন ভাবে একটা স্কুলে চাকরি হতে পারে। এমন হতে পারে আমি দ্বিতীয় শ্রেণীর এক জায়গায় চাকরি করছি, আমি সে কাস্টমস বা ট্যাক্সেশনের ক্লাস 2 যেটা আমরা সাধারণত বুঝে থাকি, এই 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 গ্রেডের চাকরি করছি, ক্লাস 2 শ্রেণীর চাকরি, অর্থাৎ ইন্সপেক্টর লেভেলে অন্যান্য। প্রত্যেকটা ক্ষেত্রেই তার যে চাকরির বিষয়, এই বিষয়ে প্রশ্ন করতে পারে যে তুমি এখন বর্তমানে কোথায় আছো বা আপনি কি করছেন। তা আমি অমুক জায়গায় এই কাজটি, এটা সরাসরি বলে দেওয়া যে আমি এই জায়গায় এই ব্যাংকে চাকরি করছি, প্রাইমারি স্কুলে চাকরি করছি, আমি কাস্টমসের চাকরি করছি, আমি এই জায়গায় এই পদে চাকরি করছি, আমি এই বেসরকারি প্রতিষ্ঠানে এই চাকরি করছি, এগুলো বলতে হবে। তখন ওখানে কি কাজ করতে হয় এটা কিন্তু অবধারিত ভাবে এরকম প্রশ্ন এসে যেতে পারে। সবাইকে যে প্রশ্নটা করবেই তার কোনো মানে নাই, তবে নিজের প্রস্তুতি থাকতে হবে যে আমাকে আমার প্রিভিয়াস জব, যে জবে আমি আছি সেই জব সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, অবশ্যই কিছু করতে পারে। আমি ব্যাংকিং সেক্টরে চাকরি করি, আমি যেখানেই কর্পোরেট চাকরি করি, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি গ্রামীণ ফোন বা টিএনটির কোনো একটা এই সংক্রান্ত জায়গায় কাজ করি, বা আমি কম্পিউটারের কোথাও কাজ করি, এই বিষয়ে তো জিজ্ঞেস করতেই পারে। এখানে কোনো না করাটাই অস্বাভাবিকও নয়, অনেক সময় করে, অনেক সময় করে না। তবে প্রস্তুতিটা অবশ্যই থাকতে হবে, প্রস্তুতি না থাকাটা বিপজ্জনক হয়ে যেতে পারে অনেক সময়।